নওগাঁ শহর জুড়ে অপরিকল্পিত ময়লার ভাগাড় আর দুর্গন্ধ। এই সমস্যার সমাধানে স্যানিটারি ল্যান্ডফিল নামে একটি প্রকল্পের কাজ শুরু হয় ৬ বছর আগে, কিন্তু নানা সংকটে এখনও আলোর মুখ দেখেনি কয়েক কোটি টাকার প্রকল্পটি। কয়েক একর জায়গা জুড়ে গড়ে তোলা এই প্রকল্পটির নাম স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্প। ২০১৮ সালে নওগাঁ শহরের কুমাইগাড়ি এলাকায় তৈরি করা হয় এটি, যেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি এখনও চালু করা যায়নি, ফলে মেশিন সরঞ্জামাদি নষ্ট হবার শঙ্কা তৈরি হয়েছে। আপনি একটা জিনিসকে তৈরি করলেন, জিনিসটা ব্যবহার করলেন না, কিন্তু জিনিসটা পরে রাখলো, এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে, আর এর জন্য কর্তৃপক্ষ দায় আমি মনে করি। বাইরে থেকে দেখা যায় অনেক সুন্দর, কিন্তু আসলে ভিতরের কাজগুলো একদম নর্মাল কোয়ালিটি, নিম্ন কোয়ালিটির ইনস্ট্রুমেন্টগুলো ছিল নিম্ন কোয়ালিটি। এটা একটা ঠিকাদার থেকে শুরু করে সবাই ছিল মোস্ট করাপ্টেড। প্রত্যেকটা বাড়িতে এটা বাধ্যতামূলক করে দেয় যে আপনাদেরকে ওই গাড়িতে ময়লা দিতে হবে, আপনারা অন্য কোথাও ফেলতে পারবেন না। আমার মনে হয় এটা বাধ্যতামূলক করা দরকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের ডিজাইন অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই। আবার বৈদ্যুতিক লাইন সহ বেশ কিছু মেশিন চালুই হয়নি এখনো। এই ময়লাগুলো আমরা শোধনাগারে কাজে সেখানে নিয়ে যাবে, সেখানে যাই ব্যবহার হবে আর কি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর ধরে সেটা পড়েই রয়েছে, কিন্তু এখনও কোনো কার্যক্রম তাদের দেখা যায়নি আর কি। 3 ফেজ লাইন বা 440 লাইন স্থানান্তর করবে এবং তারপরে অন্যান্য মেশিনগুলো চালু করবে। লোকবল দিয়ে সেগুলোকে আমরা সেগ্রিগেশন বা সেপারেশন করতে পারছি না, এটা একটা সমস্যা আর কি। এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকলে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমাদের এই প্রজেক্টটা হয়তো বা অকেজো হয়ে যেতে পারে। নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।